আসসালামু আলাইকুম। অ্যাডস্টাতে আপনি কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন? আপনি কিন্তু এই যে ডাইরেক্ট লিঙ্ক গুলো বিভিন্ন পোস্টের কমেন্টে দিতে দিতে আপনি পুরো বিরক্ত হয়ে যাচ্ছেন। আপনি একটা মাত্র পোস্ট করবেন, যে পোস্টের মাধ্যমে স্টোরি থেকে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে আপনি ট্রাফিক আনতে পারবেন এবং এখান থেকে সিপিএম রেটটাও কিন্তু আপনার বেশি থাকবে। তো আজকে আপনাদেরকে একদম পুরো একটা স্টোরি রেডি করে কিভাবে আপনি স্টোরি থেকে যে অ্যাডস্টার যে পুরোটা যে ট্রাফিক গুলো আপনি আনতে পারবেন, ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করতে পারবেন, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে, যদি নতুন হয়ে থাকেন অ্যাড্রেসটা সম্পর্কে টিপস এন্ড ট্রিক যদি জানতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং এর যে কোনো বিষয় আপনাদেরকে শেয়ার করা হবে। ঠিক আছে, তো চলুন আমরা প্রথমে একটা ক্যানভাতে চলে যাব, যেহেতু আমাদের একটা পোস্টার তৈরি করতে হবে। জাস্ট কিন্তু আপনাদের সামনে প্রথমে এরকম একটা ইন্টারভেট চলে আসবে ক্যানভাতে আসার সাথে সাথে। তো আপনি কি করবেন, সো এখান থেকে হচ্ছে আপনি যে ক্রিয়েটে যে অপশনটা আছে, ক্রিয়েটে অপশনটা আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো ক্লিক করার পর এখান থেকে যেহেতু আপনার সাইজটা হচ্ছে আপনার 9:16, ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছেন 16:9। তো আমাদের দরকার কিন্তু আপনার হচ্ছে 9:16। তো আপনি এখানে ক্লিক করবেন, যেহেতু আমাদের দরকার হচ্ছে 9:16। তো যদি আমাদের সাইজটা এখান থেকে একটু প্রবলেম হয়, তো আমরা কিভাবে, এখানে যে রিসাইজ যে অপশনটা আছে, রিসাইজ অপশনে ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে আমরা চাইলে করতে পারবো। ঠিক আছে, কিভাবে করতে পারবো, যে কাস্টম সাইজে যে এখান থেকে আমরা কিন্তু কাস্টম সাইজটা আমরা করে নিতে পারবো, কত সাইজ আমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, জাস্ট আমরা কি করব, এখান থেকে যে সোশ্যাল মিডিয়া এটা ক্লিক করব। সোশ্যাল মিডিয়া ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার যে ফেসবুকে যে ভিডিও আছে বা ফেসবুকে যে পোস্ট আছে, ল্যান্ডস্কেপ আছে, তারপর কভার আছে, ফেসবুক স্টোরি, এই যে ফেসবুক স্টোরি যেটা আছে আমরা এটা ক্লিক করতে পারি। ঠিক আছে, তো দেখা যাক এটা ক্লিক করার পর আমাদের কেমন শো করে সামনে। একটু লোড নিচ্ছে। তো দেখি আমাদের সামনে কেমন আজকে ফ্রেম আসে। তো দেখতে পাচ্ছেন আমাদের ঠিক ফেসবুকের স্টোরি সাইজে কিন্তু অলরেডি আমাদের একটা ইয়ে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনি কিভাবে সেই স্টোরিতে আপনি এখানে হচ্ছে আপনি ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করবেন সেটা। তো যেহেতু আপনাদের একটা পোস্টার তৈরি করতে হবে, স্টোরি দেওয়ার মতো একটা পোস্ট তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা ছবি এখান থেকে নিব। তো ছবি নেওয়ার আগে আপনাদেরকে এলিমেন্টে যাব। ঠিক আছে, তো এখানে হচ্ছে এলিমেন্টের প্লে বাটন দরকার, এটা PLAY, প্লে বাটন। তো এই প্লে বাটন কেন আমি বলতেছি, কারণ হচ্ছে প্লে বাটন, অনেক প্লে বাটন আপনারা পাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট গ্রাফিক্সে চলে যাবেন। গ্রাফিক্সে যাওয়ার পর আপনি এরকম একটা প্লে বাটন পাবেন। সো এরকম একটা প্লে বাটনটা আপনি জাস্ট এখানে মিডিল বরাবর রেখে দিবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিডিল বরাবর চলে আসছে। যদি একটু জুম করি দেখতে পাচ্ছেন এই যে প্লে বাটনটা, এই প্লে বাটনটা আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমাদের প্লে বাটনটা অলরেডি নেওয়া হয়েছে। এবার আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের মূল ছবিটা আনতে হবে। জাস্ট এখানে আপলোডে ফাইলে ক্লিক করার পর আমাদের যে ফাইলে আমরা রেখেছি সেখান থেকে আমরা জাস্ট নিয়ে আসবো। তো এখান থেকে নিউ ফোল্ডারের ভিতর থেকে এখান থেকে আমাদের আহ, যে ছবিটা আছে সেই ছবিটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো 5টা 19 20, তো 5টা 20-এ যে ছবিটা দেখি অলরেডি কিন্তু এখানে আমরা একটা ছবি এনে ফেলেছি এবং এই ছবিটা জাস্ট এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। এখানে ছবিটা ক্লিক করার পর হচ্ছে আমাদের এই ছবিটা জাস্ট কি করতে হবে, আমাদের পুরোটা টেনে দিতে হবে। ঠিক আছে, টেনে দিয়ে পুরোটা দিয়ে দিতে হবে। যদি আমরা এখান থেকে সাইজটা একটু ছোট করি তাহলে এখান থেকে কমপ্লিট করে দিলাম। এবার এখান থেকে কি করব, ছবিটা এখান থেকে একটু আড়ে টেনে নিব। ঠিক আছে, আড়ে টেনে নিব, নিয়ে এখানে বসাই দিব এবং উপর থেকে এবার টান দেওয়া শুরু করব। ঠিক আছে, উপর যেগুলো আছে সবকিছু আমরা নিয়ে নেবো। তো আমরা ঠিক এইভাবে কিন্তু আমরা কাস্টমাইজ গুলো করতে থাকবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে। এবার কি করবো, এখান থেকে জাস্ট এখানে চলে যাওয়ার পর এখানে পজিশনটা কোথায় আছে, কার কোথায় আছে, পজিশনটা আমাদের লেয়ার লেট ব্যাক সবকিছু আমরা এখান থেকে চেঞ্জ করবো। জাস্ট লেয়ারে চলে যাওয়ার পর এখান থেকে এটা উপরে তুলে দিব। দেখেন আমাদের সামনে কিন্তু লেয়ারটা চলে আসে, লেয়ারের কালারটা কালো আছে। কালোটা না দিয়ে আমরা একটু ইয়াশ কালার দেওয়ার চেষ্টা করবো বা সাদা দিতে পারি। দেখতে পারেন সাদা দিলে আমাদের যে লাইভে যে ভিডিওটা প্লে টা হচ্ছে, বা এটা যদি আপনি একটু ধূসর বর্ণ আকারে করতে চান করতে পারবেন। ঠিক আছে, তো ধূসর বর্ণ আকারেই করে দিলাম, দেখতে মনে হচ্ছে যে এটা ভিডিও। সো জাস্ট এখান থেকে একটু মাঝখান বরাবর নিয়ে আসলাম। তো একটু আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এরকম সেম এরকম একটা কাজ করতে হবে, দেখতে পাচ্ছেন। তো
তো মনে হচ্ছে যেহেতু আমি এখানে শাকিব খানের ছবি কিন্তু ব্যবহার করি নাই, জাস্ট আপনাকে ডেমো হিসাবে একটা দিয়েছি যে বরবাদ মুভি, এখানে শাকিব খান, তারপর আছে ইদিকা পাল, তারপর আছে মিশা সওদাগর। আমি ক্যারেক্টার কিন্তু ঠিক আছে, ছবিটা জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিয়েছি। এটা জাস্ট আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাতে পারি, ঠিক আছে? জাস্ট আমি কি করব, এই যে আমাদের ছবিটা করা হয়ে গেছে, জাস্ট ছবিটা হচ্ছে আমরা এবার এখানে লিখবো হচ্ছে যে আপনি যদি এইটা সম্পূর্ণ মুভিটি দেখতে চান তাহলে কিন্তু আপনি নিচের সি মোড়ে ক্লিক করুন, ঠিক আছে? জাস্ট আমরা টেক্সট বক্স নিয়ে নেবো, একটা টেক্সট বক্স নিয়ে নিলাম, ঠিক আছে? তো টেক্সট বক্সটা ঠিক এরকম বরাবর নিয়ে আসি। সো তারপর এখান থেকে আমরা বাংলায় লিখবো, ঠিক আছে? আমাদের কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এটা রেডি হয়ে গেছে। তো একটু বড় করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অলরেডি একটা পোস্টার রেডি হয়ে গেছে। আমরা এটা কি করব, এটা হচ্ছে আমরা সেভ করব। এখান থেকে কি করব, শেয়ার বাটনে ক্লিক করব রাইটে, ঠিক আছে? তো শেয়ারে ক্লিক করার পর এখানে আপনাদেরকে হাই, যেহেতু ওটা অনেক ইসে আমরা ডাউনলোড করব, এই জন্য হচ্ছে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে এখান থেকে আমরা পুরোটাই হচ্ছে কোয়ালিটি বাড়াই দিব, ঠিক আছে? কোয়ালিটি 100 করে দিলাম। তো আমার প্রিমিয়াম আছে বলে আমরা কিন্তু এটা করতে পারতেছি, ঠিক আছে? তো সাইজটা কিন্তু এটা আছে যেটাই থাকবে, জেপিজি। আর চাইলে আপনি এখানে পিএনজি তেও আপনি ডাউনলোড করতে পারেন, বেস্ট কমপ্লেক্স ইমেজ ইলাস্ট্রেটর, ঠিক আছে? বেস্ট ফর শেয়ারিং। তো যেটা আপনি স্ট্যান্ডার্ড করতে পারবেন, যেভাবে আপনি করতে পারবেন, তো জেপিজি ফাইলেই হোক সমস্যা নাই। জাস্ট আমরা এখানে ডাউনলোড করলাম, ঠিক আছে? তো ওটা ডাউনলোড হচ্ছে। তো কিভাবে করতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো জাস্ট এখান থেকে দেখুন ডাউনলোড ফাইল হয়ে গেছে। এবার ডাউনলোড ফাইল থেকে এটা কি করব, আগে যেহেতু আমাদের সি ড্রাইভে চলে যাচ্ছে, এখান থেকে আমাদের যেখান থেকে নিব সেখানে একটু সেভ করে রেখে দিই, ঠিক আছে? জাস্ট এটা কপি করলাম। কপি করার পর আমরা হচ্ছে এখান থেকে পার্সোনাল ডাটাতে নিব। তো এখান থেকে নিউ ফোল্ডার ক্লিক করলাম, নিউ ফোল্ডারে আমরা জায়গা মতো রেখে দিচ্ছি আমরা কোনখানে নিব, ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি যে ইওর স্টোরি আনটাইটেড, এখানে সেভ করে রেখে দিয়েছে, ঠিক আছে? জাস্ট আমরা কি করব, আমরা এবার হচ্ছে আমরা ফেসবুকে চলে যাব, ঠিক আছে? তো আমরা কিন্তু এবার ফেসবুকে চলে যাবো। এবার ফেসবুকে কিন্তু আমরা পুরো মার্কেটিংটা করব, কিভাবে আমরা স্টোরি ক্রিয়েট করব এবং এটা আমরা এখানে সেট করব। তো এটা হচ্ছে আমাদের একটা পেজ। তো পেজে আমরা কি করব, দেখুন এটা কিন্তু আইডি তে হবে না, আমি আবারও বলে রাখি, এটা কিন্তু আপনারা কখনো আইডি তে করতে পারবেন না। এটা করতে হবে অবশ্যই আপনাকে একটা পেজ থাকতে হবে। আপনি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, ঠিক আছে? একাধিক ফেসবুক অ্যাকাউন্টে আপনি একাধিক পেজ খুলে নিবেন এবং সেখানে আপনি মার্কেটিং করবেন, সেখানে ফলোয়ার্স বাড়াবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার যে ফলোয়ার সবার কাছে কিন্তু আপনার স্টোরিটা চলে যাবে, ঠিক আছে? বাট স্টোরিতে চলে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে ক্রিয়েট এ ফটো স্টোরি নামে অপশন আছে, ক্রিয়েট এ ফটো স্টোরিতে ক্লিক করবেন, ঠিক আছে? তো ফটো স্টোরি ক্লিক করার পর এখান থেকে আমার ছবিটা নিতে বলতেছে। তো যেটা আমি তৈরি করলাম এক্ষুনি দেখতে পাচ্ছেন প্রায়, এটা ক্লিক করলাম, দেখুন যে আমি কিন্তু অলরেডি এখানে ছবিটা অ্যাড করে ফেলেছি, ঠিক আছে? তো আমার সামনে দেখুন যে ছবিটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এবার এখানে আমরা কিভাবে ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করব, ঠিক আছে? আমরা কিভাবে অ্যাড স্টার ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করব, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড যে বাটন অপশনটা আছে, একদম দেখতে পাচ্ছেন অ্যাড যে বাটন যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর দেখবেন যে ওয়েব লিঙ্ক বাটন এখানে ক্লিক করব, ঠিক আছে? তো ক্লিক করার পর এখানে ইন্টার লিঙ্ক দিতে বলতেছে, আমাদের ডাইরেক্ট লিঙ্কের লিঙ্কটা দিতে বলতেছে। তো আমরা সরাসরি এবার অ্যাড্রেসটাতে চলে যাচ্ছি। তো অ্যাড্রেসটাতে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখান থেকে একটা কপি করব, ঠিক আছে? তো ডাইরেক্ট লিঙ্ক, তো কপি লিঙ্ক করলাম এখান থেকে। কপি লিঙ্ক করার পর হচ্ছে আমরা এখান থেকে ফেসবুকে চলে আসি। তো এখান থেকে ডাইরেক্ট লিঙ্কটা আমরা কন্ট্রোল+ভি চেপে পেস্ট করে দিলাম, ঠিক আছে? দিয়ে তারপর দেখতে পাচ্ছেন এখানে রাইটে একটা ফাঁকা জায়গায় ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি এখানে চাইলে আপনার সব বাটনও ক্লিক করতে পারবেন। তো সি মোড দিছে, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটু যদি বড় করি আপনাদেরকে, ঠিক আছে? তো দেখবেন যে সি মোড হয়ে গেছে এখানে। তো আমরা জাস্ট কি করব, শেয়ার টু স্টোরি এই অপশনটিতে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো ক্লিক করার পর কিন্তু এটা অলরেডি এরকম সিমোর হয়ে যাবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে সিমোরের পর আমাদের সরাসরি ডাইরেক্ট লিংকে আমাদের এটা নিয়ে যায়। তো অলরেডি কিন্তু আমাদের এটা পোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা স্টোরিতে ক্লিক করার পর এই যে সিমোর যে অপশনটা, সিমোরে ক্লিক করলে দেখবেন আমাদের অ্যাড্রেসটা যে ডাইরেক্ট লিংকটা আছে, এই ডাইরেক্ট লিংকে অলরেডি কিন্তু আমাদেরকে নিয়ে আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনি স্টোরিতে যারা বরবাদ মুভির লিংকটা দেখতে চায় তারা কিন্তু ওই সিমোরে অপশন ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু সরাসরি আপনাদের যে অ্যাডস্টার ডাইরেক্ট লিংক সেটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি প্রচুর পরিমাণে আর্ন রেভিনিউ করতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য সব থেকে ভালো একটি ভিডিও হতে চলেছে। তো এরকম টিপস এন্ড ট্রিক্স সবার আগে জানার জন্য আমাদের নাইম আনলিমিটেড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।